নমস্কার, আমি কবিতা। কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের নতুন ভিডিও নিয়ে। আজকের টপিক রঞ্জনাদিই দিয়েছেন যে একটি সত্য ঘটনা। তো সকাল থেকে ছিলাম না, হয়তো একটু ক্লান্ত দেখতে লাগছে। পুরনো যে সরস্বতী মায়ের প্রতিমা ছিল, তো তাকে নিরঞ্জন করতে গেছিলাম আমরা যেখানে আগে থাকতাম। তো ওই জায়গাতে প্রত্যেক বছর করি, কিন্তু আগের বছর না করা হয়নি, ছাদে রেখে দিয়েছিলাম। তো এটাতে আমার একটু মনটা খুঁতখুত করছিল, ওই জন্য এবছর গেছিলাম ওখানে নিরঞ্জন করতে। আর ওই একটু আবার বন্ধুদেরও ডাকলাম, একটু বসে ওখানে আড্ডা দিলাম, দিয়ে তারপর অনেকটা বেলা হয়ে গেছিলো ফিরতে ফিরতে। এই ঘন্টাখানেক আগেই বাড়ি ফিরেছি। তো যাই হোক, আজকের টপিকে চলে আসি। আমার নিজেরই একটু ক্যামেরার সামনে বসতে না কিনা ওটা বিধ্বস্ত মনে হচ্ছে নিজেকে। যে কোনো একটা সত্য ঘটনা, তো আমি আজকে না অনেক ভেবে দেখলাম সত্য ঘটনা প্রচুর আছে জীবনে। কিছু সত্য ঘটনা আছে যেগুলো হয়তো ক্যামেরার সামনে বলা যায় না, আর কিছু সত্য ঘটনা আছে যেগুলো মানে বলার মতন পারমিশন এখনো ঈশ্বর আমাকে দেয়নি। তো এরকম বহু ঘটনা আছে, আশেপাশে বহু ঘটনা দেখেছি, বহু ঘটনা শুনেছি। আমি না কোনোদিন নেগেটিভিটির দিকে চোখটা দিই না। প্রচুর নেগেটিভ ঘটনা আশেপাশে ঘটে। ইভেন আজকে যখন আমি অটো করে যাচ্ছিলাম, সেই অটো চালক যিনি আর কি, সে কিছু মানে বয়স্ক মহিলারাও যাত্রী ছিলেন সেই অটোরই, সেও বেশ একটু নেগেটিভ কথা বলতেই যাচ্ছিল, মানে একটা জায়গার সম্পর্কে। তো আমার একদম ভালো লাগে না নেগেটিভ ঘটনা শেয়ার করতে বা নেগেটিভ ঘটনা বলতে। আমার যেন মনে হয় যা কিছুই হয় না কেন প্রত্যেকটা জিনিসই ঈশ্বরের নির্দেশে হয়। তো যা কিছু নেগেটিভ যা কিছু পজিটিভ পুরোটাই আমার জীবনে যা ঘটছে, আর সব কিছুই কিন্তু ঈশ্বরের নির্দেশেই হচ্ছে। ঈশ্বরকে না ছুঁয়ে কোনো নেগেটিভ ঘটনা কিন্তু আমার কাছে আসতে পারে না। তো সত্য ঘটনা বলতে টুকটাক দু একটা ঘটনা মনে পড়ে বা পড়ছে। আমার মা যেমন একটা গল্প করতে, গল্পটা আমি শেয়ার করি। আমি আস্তে আস্তেই আজকে এই টপিকটা নিয়ে যখন ভাবছিলাম এই গল্পটার কথা মনে পড়ছিল। আমার মা বলতো যে আমার মা নার্সিং ট্রেনিং নিতে গেছিলো, সেটাও কিন্তু বিয়ের পরই। তো যাই হোক, তো ওই নার্সিং ট্রেনিং যখন বেশ তখন তো ওই হস্টেলে থাকার একটা ব্যবস্থা ছিল। তো উড়িষ্যার কাছাকাছি একটা জায়গা, খুব সম্ভবত বালাসোরে। হ্যাঁ, মা এই গল্পটা অনেকবার ছোটোবেলা থেকে বলেছে, আজকে ওই কথাটাই মনে হলো। তো ওই হস্টেলের সামনে ওখানে নাকি একটা ছোট ওই কুলের গাছ ছিল। ওই ছোট কুল, জানি না কতজন চেনেন, মানে কুলের যে এরম সাইজটা সেটা না, একদম ছোট্ট কুল। তো ওইরকম কুলের গাছ ছিল। তো ওই কুল গাছে না রাত্রিবেলায় গিয়ে দেখছে যে কেউ একজন ঝাঁট দিচ্ছেন, মানে বেশ লম্বা চওড়া একজন মানুষ ঝাঁট দিচ্ছে কুল গাছের তলায়। পাশ দিয়ে আর কি না বাথরুমটা ছিল খুব সম্ভবত। তো অনেক যুগ আগেকার ঘটনা। তো মা ভেবেছিল বোধহয় ওই ওখানকার গার্ড আর কি। তো ওই তো ওকে না 2-3 বার ডেকেছিল যে সরে যা বলে, এরকম মানে সরে যাও, মানে বাথরুমে যাবে ওই পথটা দিয়ে। তো কোনো কথাই শুনছিল না, ঝাড়টার দিয়েই যাচ্ছিল। তারপরে কিছুতেই না সরাতে, মানে 2বার বলাতে আর কি না সরাতে, তখন আমার মা মানে আর কি একটা বাজেভাবেই ওকে হয়তো কিছু বলেছে যে এরম অসভ্যের মতো সরছো না বা কিছু, যাই হোক বলে ব্যাক করে ফিরে এসছে, বাথরুম আর যায়নি। তো পরবর্তী সময় টের পেয়েছিল ওটা মানে গার্ডটা ছিল না, ওটা নাকি মানে উনি নাকি ব্রহ্মদৈত্য ছিলেন, আর উনি নাকি লোকের ভালো করতেই আসেন। তো যাই হোক, যেহেতু মা খুব রূঢ়ভাবে হয়তো বলেছিল, তো এই ঘটনাটা ছোটোবেলায় বলতো। আজকে হঠাৎ করেই কেন জানি না এই ঘটনাটার কথা মনে পড়লো, তো মনে হলো যে একটু শেয়ার করি। তো বহু যুগ আগেকার ঘটনা, তখন আমরা কেউই জন্মাইনি বা কিছু। আর আরও বহু সত্য ঘটনা আছে, মানে কত কি বলবো। মানে আমার জীবনে আর একটা ঘটনা বলি, এটা হয়তো খুব সম্ভবত আমি আগেও শেয়ার করেছি। আমি জানি না দিদি ঠিক কী ধরনের সত্য ঘটনাকেই বলার কথা আর কি বলেছেন।
এটা আমি শেয়ার করেছি। যেমন একবার আমরা মানে সাউদার্ন এভিনিউ দিয়ে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর আমাদের ওই অঞ্চলটায় কিন্তু জল জমে। সাউথ কলকাতায় না ওই রাসবিহারি সাউদার্ন এভিনিউ অঞ্চলটায় জল জমে। তো আমি নাচের স্কুল থেকে, তখন আমি নাচ শিখতাম ওই সাউদার্ন এভিনিউর কাছে একটা স্কুল ছিল খুব নামকরা, একটা নার্সারি স্কুল, হিরণবালা বলে। তো ওখানে সাধন ঘো, পলি ঘো বেশ বিখ্যাত ডান্সার ছিলেন ওনারা। তো ওখানে নাচ শিখতাম, অনেকটা ছোট তখন, আমি বেশ ক্লাস হয়তো 3 বা 4 এরকম পড়ি। তো ওই বড় বড় তখন হাইড্রেনগুলো তৈরি হচ্ছিলো, মানে বেশ সুড়ঙ্গ করে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে না আমি আর মা দুজনেই, মানে আমার এইটুকুই জ্ঞানটা আছে যে পড়ে গেছি, পড়ে গিয়ে তলিয়ে যায়নি, মানে যেরকম হয় দুজনেরই হাতটা না আমাদের ওপরটায়, মা হয়তো আমার হাতটা ধরে এরকম, মানে একটা অদ্ভুত, আমার মানে ভীষণ ধোয়া ধোয়া মনে আছে, অত ছোটোবেলাকার ঘটনা তো। তো হাতটা না এইরকম রেখেছিল। তো কেউ একজন এসে না, মানে ওই অত বৃষ্টি, বেশ মানে মোটামুটি রাত্রি 9টা ফটা বাজে, অত বৃষ্টিতে রাস্তা ফাঁকাই ছিল, কেউ একজন এসে না হাত দিয়ে টেনে তুলেছিল আমাদেরকে। মানে ওঠার পর মানে মানে ঘটনাটা মনে নেই আর পুরোটা আর কি। তো এটা একটা ঘটনা, মানে এরকম অনেক কিছু ঘটেছে। আজকে একটু মানে মানে এই গুছিয়ে কথাগুলো হয়তো ঠিক করে আমি বলতে পারবো না, তো এরকম বহু সত্য ঘটনা ঘটেছে। আর একটা ফিলিংস শেয়ার করি, এটা আমি জানি না মানে কি বলবো, আমার হয়তো নিজস্ব অনুভূতি বা ঘটেছিল সেটাও আমি বলতে পারবো না। তো এর আগে আমি শেয়ার করেছি আমার কাকার কথা, আমাদের সাথে উনি থাকতেন আর কি। তো উনি বিয়ে থা করেননি, আমাকে ছোটোবেলা থেকে মানে বড় উনিই করেছেন, মানে আমার দায়িত্বটা ওনারই ছিল। আমাকে মানে হয়তো ওনার সন্তান হলেও এতটা উনি ভালোবাসতে পারতেন না, মানে আমায় যতটা ভালোবাসতো। তো তিনি মারা যাওয়ার পরে না, মানে আমি একটু মানে এতটাই অ্যাটাচ ছিলাম, আমি বাবা মার সাথে আমার অতটা অ্যাটাচমেন্ট কোনোদিনই ছিল না, মানে অন ক্যামেরা বলছি, যতটা ওনার সাথে ছিল। মানে একাধারে আমার কাছে মানে আবদারের জায়গা বলুন, মানে সব কিছুই তিনি ছিলেন আর কি। আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তো মারা যায়। তো যাই হোক, হঠাৎ করেই মারা যায় সে। তো উনি মানে মারা যাওয়ার পরে না আমাকে মানে একবার স্বপ্নও দেখিয়েছিল যে তোর এখানে খুব কষ্ট হচ্ছে, চল আমার সাথে। তো এটা বলাতে বাড়ির লোকজন ভয় পেয়ে গেছিলো। সেটা আমি না, আমি এসব ব্যাপারে একটু ভয় পাই না, ভালোবাসার মানুষদের আবার ভয় কি পাবো। তো এটা আমার একটা ছোট্ট ফিল হয়েছিল। আমি শুয়েছিলাম মারা যাওয়ার বেশ কিছুদিন বাদে, আর তখন উনি কী করতো না, আমার মানে যে পালঙ্ক ছিল আমাদের ওই বাড়িতে, তো ওর পেছন দিকে না একটা সেলফ মতো ছিল, ওই সেলফটাই না আমার খাবার থাকতো। ঘটনাটা বলছি কিন্তু তখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি, খুব ছোটও নয়। আমার খাবার থাকতো, মানে উনি আমার জন্য তখন মানে কেক, পেস্ট্রি, কিছু শুকনো খাবার, আমার সবসময় মানে আমি এমনি কোনো দিনই ভাত রুটি ওরকম মেন ফুড খেতে পারতাম না খুব একটা বলে, আর মনে করতাম আমি খুব দুর্বল, ওই জন্য ফল মিষ্টি কিছু খাবার না আমার মাথায় কৌটোয় সাজিয়ে রাখতো। হ্যাঁ, তো আমি জানি না কোনো দিন এই ঘটনাগুলো আমি খুলে বলিনি অন ক্যামেরা। তো তিনি যাওয়ার পর আর কি আমার হয়তো অর্ধেক পৃথিবীই চলে গেছে, বলতে গেলে পুরো পৃথিবীটাই। তো কখন কি আমার লাগবে, আমাকে মুখে না কোনোদিন টু শব্দ করতে হতো না। তো একদিন যেন ওরকম ঠিক ওই পালঙ্কের পেছনের জায়গাটায় খুব মানে মনে হলো খুব মানে কি বলবো, খুব স্নেহের সাথে যেন আমার মাথায় হাত বোলাচ্ছে, মানে আমার মনে হলো আর কি একদম ওই জায়গাটা, মানে এরকম হাঁটাচলা করছে ওই ঠিক ওই প্যাসেজটাই আর কি। আর এইটুকুই আর কি, আমি এক ফোঁটা ভয় পেলাম না, কিন্তু আমি চোখটা বন্ধ করলাম, ঘুমিয়ে পড়লাম আবার। তো এইরকম সত্য ঘটনা আরও বহু আছে, ওই যে বলছি সব কিছু বলা যায় না, এইটাই আমি এর আগে কোনোদিন রিভিল করিনি। আজকে মনে হলো কেন জানি একটু ভূত ভূত একটু ভাইবস এলো। আমি ওই এই ঘটনাগুলো বলতে চাই না, আমার যেন কেন জানি না মনে হয় যে মানে অদ্ভুত একটা ফিলিং ওনাকে নিয়ে, যে বলছি তো আমার বাবা মার থেকে উনি মানে আমার আবদারের জায়গা, আমার ভালোবাসা, মানে আমার সব কিছুই আর কি। মানে আমি একটা কখন কি খাবো, কখন আমার কি ড্রেস দরকার, মানে পুরোটাই উনি কিনে দিতেন, মানে পুরোটাই আমার জন্য করতেন আর কি, এতটাই আর কি আমার কাছের ছিল।
তো আজকে এই ঘটনাটা শেয়ার করলাম। তো প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।